আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ম্যানেজার আপনি খুলতে পারবেন। বিজনেস ম্যানেজার খোলার আগে আপনাকে একটু যদি বলি বিজনেস ম্যানেজার আসলে কি? আমরা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করা সম্পর্কে যদি জানি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে অ্যাড ম্যানেজার দিয়ে আপনি ফেসবুকের যে বুস্টিংগুলা হয় এগুলা প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন। এখন অ্যাড ম্যানেজার ২ ধরনের হয়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজার, আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডার অ্যাড ম্যানেজার। আপনার পার্সোনাল অ্যাড ম্যানেজার এটা শুধু অ্যাড ম্যানেজার পাবেন, সাথে আর কিছুই পাবেন না। বাট যদি আপনি বিজনেস ম্যানেজারের আন্ডারে কোনো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে কাজ করেন, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব কিছু মেনটেন করতে পারবেন। এবং ইন ফিউচারে এই বিজনেস ম্যানেজার ভেরিফাই করে আপনি আপনার পেজটাকেও ভেরিফাইড করতে পারবেন। তো আমরা আজকে দেখব কিভাবে এই বিজনেস ম্যানেজারটা আপনি ক্রিয়েট করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি অ্যাড ম্যানেজারে যাবেন। আপনার ফেসবুক আইডি থেকে সরাসরি অ্যাড ম্যানেজারে যাবেন। আমি ফেসবুক আইডিতে আসলাম, আসার পরে এই যে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারে গেলাম। তো অ্যাড ম্যানেজারে আসার পর আচ্ছা, তো আমার সামনে অ্যাড ম্যানেজার চলে আসলো। এরপর বিজনেস ম্যানেজার খোলার জন্যে আমার যেটা করতে হবে, এই যে এইখানে দেখছেন অ্যাড ম্যানেজারের যে আইডিটা দেখা যাচ্ছে এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই একটা অপশন আছে। বিজনেস ম্যানেজারের আপডেট নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। তো আপনারা ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এই যে দেখেন, আমি আপনাকে এইখানে একটু তফাৎটা দেখাই। আমি এখন যে অ্যাডমিন, এটা একটা অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তো আমি যে অ্যাড ম্যানেজারটাতে আছি এটা হচ্ছে এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল, হ্যাঁ। এই ইউর অ্যাকাউন্টের নিচে যতগুলো অ্যাড ম্যানেজার থাকে এগুলো সব পার্সোনাল অ্যাড ম্যানেজার। আর বিজনেস পোর্টফোলিওর নিচে যেগুলো থাকে এটার নাম বিজনেস ম্যানেজার, এবং এইখানে আসবে হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারের অ্যাড ম্যানেজার। আমি যদি এইখানে ক্লিক করি, করার পর দেখেন এই যে সক্রেট বিএম, এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের আন্ডারের এই অ্যাড ম্যানেজার। ওকে, তো আমরা আরেকটা বিজনেস ম্যানেজার খুলব, যেটা দেখবেন এই বিজনেস পোর্টফোলিওর নিচে যুক্ত হয়ে যাবে। এই জন্য যেটা করতে হবে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি বিজনেস ম্যানেজারের নাম দিলাম মায়াবিনী। ওকে, তো নাম দেওয়ার পর এখানে আমার নিজের পার্সোনাল নাম দিতে হবে। আমি দিলাম এমডি, এখানে দিলাম আতিকুর। ওকে, আচ্ছা, এখানে বিজনেস ইমেল, আপনি এখানে আপনার যে মেইলটা আছে এই মেইলটা দিতে পারেন। আমি এখানে এসে আমার যে মেইলটা আছে, এই এই যে মেইলটা, এই মেইলটা কপি করলাম, কপি করে দেন এখানে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডিতে যেই মেইলটা থাকবে এই মেইলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো চেষ্টা করবেন এখানে যে মেইলটা দিতে, এই মেইলটা যেন সিকিউরিটির দিক থেকে সব দিক থেকে স্ট্রং থাকে, মেইলটা যেন আপনার টু ফ্যাক্টর ভেরিফাইড থাকে, সব কিছু থাকে। তো এইখানে আমি আমার মেইলটা দিয়ে দিলাম, দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করার পর দেন আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এরপর আমার এখানে আসতেছে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দিস, টু টু অ্যাড ইনটু দিস বিজনেস পোর্টফোলিও, অ্যাড ইউর ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাজ অ্যাসেটস ইউ ক্যান ম্যানেজ ইন দিস বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমার ফেসবুক আইডির আন্ডারে যে পেজ আছে এই পেজ আমি এখানে অ্যাড করতে চাচ্ছি কিনা। যদি চাই তাহলে আমি এখানে টিক মার্ক দেব, আর যদি না চাই টিক মার্কটা উঠিয়ে আমি নেক্সটে যাব। তো আমি চাচ্ছি না আপাতত, আমি পরে অ্যাড করবো একসাথে, আমি শুধু বিজনেস ম্যানেজারটা অ্যাড করব। তো নেক্সটে আসার পর এখানে আমি অ্যাড অ্যানাদার পারসন, আরও কাউকে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে চাচ্ছি কিনা। তো আমি আমার আরেকটা যে আইডি আছে এই আইডিটাতে আমি অ্যাক্সেস দেব। আমি এই আইডিটাতে চলে আসলাম। আচ্ছা, এইখানে আমার এই আইডিতে আমি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেব। আমি এটা দিলাম, দেওয়ার পর এখানে এমপ্লয়ির জায়গায় ফুল কন্ট্রোল। ওকে, দেওয়ার পর দেন নেক্সট,
এরপর এই যে দেখেন আমাকে দেখাচ্ছে আমার নিজস্ব যে আইডিটা আছে এটাতে আমার নিজস্ব বিজনেস মেইলের আন্ডারে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস থাকবে, আরেকটা যেটা আমি দিলাম। দেন কনফার্ম। কনফার্মে ক্লিক করার পর এবার একটু আমি আমার মেইলটা চেক করব। ওকে, এই যে দেখেন আমার মেইলে চলে এসেছে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আমি মেইলের উপর ক্লিক করব। দেন এই যে এখান থেকে সরাসরি যদি আমার এই ব্রাউজারে আমার ফেসবুক আইডিটা থাকতো, বিজনেস ম্যানেজারটা খুলতাম, তাহলে এখানে ক্লিক করতাম। বাট আমি আমার বিজনেস ম্যানেজারটা খুলতেছি আরেকটা ব্রাউজারে, এখান থেকে এই যে এই ব্রাউজারে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, এইখানে মাউসটা রেখে রাইট সাইডে ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করলাম, করার পর দেন এখানে চলে আসলাম। আসার পর এইখানে আমি জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করলাম, এই লিঙ্কটা যেটা কপি হয়েছে এটা পেস্ট হয়ে গেছে। দেন আমি আবার একটু যদি দেখাই আপনাদেরকে, এটা সরিয়ে সম্পূর্ণটা সরাইলাম। দেন এখান থেকে যে পেস্ট, একটু আগে যে এখান থেকে এটা কপি করছি, এখান থেকে এটা কপি করছি, এইভাবে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে। ওকে, আচ্ছা, পেস্ট করলাম, করার পর আমি এন্টারে চাপ দিলাম, সার্চ দিলাম। দেওয়ার পর আমার বিজনেস ম্যানেজারটা এই মেইলের আন্ডারে ভেরিফাই হয়ে যাবে। ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, দেখতে পাচ্ছেন। দেন এইখানে এই আমার এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার যদি আমি একটু ব্যাকে যাই, আগে যে অ্যাড ম্যানেজারটা দেখেছি ওই অ্যাড ম্যানেজারের ওইখানে বিজনেস পোর্টফোলিওর নিচে আরেকটা বিজনেস ম্যানেজার এসেছে কিনা আমরা দেখব। এখানে আমরা ক্লিক করলাম, করার পর দেখেন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আগে শুধু এইটা ছিল, এখন এইটাও চলে এসেছে। তার মানে আমার বিজনেস ম্যানেজার আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে বিজনেস ম্যানেজারের আরও ডিটেলস জানবো ইনশাল্লাহ। আজকে আমরা জানলাম কিভাবে আপডেট সিস্টেমে আপনি একটি প্রফেশনাল বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ।